মাশরুম কে কে ভালোবাসো? দেখো মাশরুম নিয়ে নিয়েছি। আজকে আমি দেখাবো আমি মাশরুম কিভাবে করি। দারুণ লাগে আমি যেভাবে মাশরুম করি। আমি নিরামিষ করি মাশরুমটাকে। এবার কিভাবে করি সেটাই তোমাদের দেখাবো। মাশরুমগুলো এইভাবে কুচি করে নিয়েছি। এবার এগুলোকে না একটু ধুয়ে নেবো। এক হাতে কিছুই হয় না। এবার একটু ধুয়ে নেবো ভালো করে। এবার হালকা করে একটু সিদ্ধ হবে, একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার হালকা করে, বেশি না, হালকা একটু সিদ্ধ হবে। সিদ্ধ করার পর জলটা ফেলব। হালকা করে সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা ফেলে আবার একটু ধুয়ে নেব। এদিকে কি নিয়ে নিয়েছি দেখো, এটা লাল বেল পেপার, এটা ক্যাপসিকাম, ওখানে টমেটো, এখানে হলুদ বেল পেপার, একদম কালারফুল জিনিস নিয়ে নিয়েছি। দেখো এই দিয়ে বানাবো। এখানে নিয়ে নিয়েছি চালমগজ, পোস্ত, কাজু, চীনাবাদাম আর তিল আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি সব গুঁড়ো মশলা, সব রকম গুঁড়ো মশলা। তার সঙ্গে একটু আদাও নিয়ে নিয়েছি, এই নিয়ে নিয়েছি। আর এখানে আছে ফোড়নের সামগ্রী। দেখো এবার ধীরে ধীরে কীভাবে একটা একটা করি। জল দিয়ে গুঁড়ো মশলাগুলো সব গুলে নিলাম। এটা গুলে নিলে না একবারে বাটা মশলার মতো হয়ে যায়। দেখো দেখতে পুরো বাটা মশলার মতো এরকম ঘন ঘন হয়ে যায়। এবার তেল দিলাম কড়াইতে, কড়াইটা একটুখানি গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হবে তখন ওই ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলোর মধ্যে গোটা জিরে আর গরম মশলার সব গোটা গোটা আর তেজপাতা। এরপরে দিলাম বেল পেপার, হলুদ বেল পেপারটা দিয়ে দিলাম। এরপরে লালটা দিলাম, তারপর ক্যাপসিকাম দিলাম। এরপর একে 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 সব মানে যা যা কেটে রাখা ছিল সবজিগুলো সেগুলো সব কেটে এটা একটু ভাজা ভাজা হবে। দেখো কি সুন্দর কালারফুল লাগছে ব্যাপারটা দেখতে, একদম লাল হলুদ সবুজে ঘেরা জিনিসটা বেশ সুন্দর লাগছে। এবার দিয়ে দিলাম সবুজ মটর। সবুজ মটর কিন্তু আমার ওই প্রিজারভেশন যেগুলো প্যাকেটিং হিমা মটর সেটা করা থাকে। এটাকে একটু গরম জলে আমি করে নিই, মানে আগের দিন রাতে ভিজিয়ে রাখলেও হয় না, আবার গরম জলে একটু সিদ্ধ করে জলটা ফেলে দিই। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা, তারপর টমেটো, এরপরে এটা খুব ভালোভাবে হবে মশলাটা। ওইদিকে গুঁড়ো মশলা গোলা জলটাও দিয়ে দিলাম। বেশ ভালো করে মশলাটা হবে, এগুলো বেশ ভাজা ভাজা হবে, জলটা একেবারে শুকিয়ে এসে তেলটা ছাড়বে। এরপরে দিয়ে দেবো দই, আর দিয়ে দিলাম সেই পোস্ত, চালমগজ, কাজু, এই বাটাটা। এর মধ্যে মাশরুমটা দিয়ে দেবো।
এবার তাহলে একটা ঢাকা দেব, আর ওই মশলা ধোয়ার মিক্সিতে দিয়েছিলাম সেই ধোয়ার জলটা, এই ধোয়ার জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঢাকা। হয়ে গেল আমার মাশরুম, নিরামিষ মাশরুম। দারুণ লাগে খেতে, দেখো খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা বলো কেমন লাগছে দেখতে। একটা কথা আছে জানো তো, আগে দেখনদারি পরে গুণ বিচারি। তো দেখতে যদি সুন্দর হয়, খাওয়াটা টেস্টি হবেই হবে। ভালো লাগলে লাইক কমেন্ট